আসসালামু আলাইকুম। সাধারণ রান্নাঘর থেকে দেখাইতেছি আজকে পোয়া মাছ দিয়া আমার নিজের গাছের এরকম আগে একটি খেয়েছি। আজকে গাছে দুটি বেগুন ধরেছে, সেই বেগুন দুইটা সুন্দর মতো দিয়া পোয়া মাছ দিয়া তরকারি। তো আগে গাছের থেকে বেগুন ছিঁড়া নিয়ে আসলাম, এখন এটাকে কুইটা সুন্দর করে আলু বেগুন পোয়া মাছ একসাথে করে সব কিছুই ভালো মতো ধুয়ে এমন আদা বাটা হলুদ ফাঁকি মরিচ সমস্ত কিছু স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে লাড়াচাড়া দিয়ে মাছটা একটু কষাই তৈব। তো এখন মাছটা দিয়ে দিতেছি কষানোর জন্য, কতক্ষণ কষায় এটারে তুলা ফালাই তৈব, কারণ যেহেতু এটা পোয়া মাছ বাজন যায় না। তো তুইলা এমন তরকারিটা দিয়ে কষাইতাছি, লাইরা চাইরা ভালো মতো কষায় মশায় ঢাইকা মুইকা একটু ঝোল দিয়া যে মাছটা তুললে একটু ঝোল দিছে, এখন ঝোলটা দিয়া সুন্দর করে ঢাইকা দেবো। তো একটু পরে মাছটা দিয়া হসপাতা দিয়া সুন্দর করে এখন মাছটা দিয়ে দিব। মাছটা দিয়া একটু ডিপে রাখা হসপাতাও দিব, দিয়া সুন্দর করে লাইরা চাইরা এটারে পোড়া পোড়া করে একটু হালকা ঝোল থাকবো, হালকা হালকা ঝোল থাকবো। তো লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। সবাইরে বিনয় অনুরোধ রইল, ধন্যবাদ।